আমরা যারা টুকটাক সিনেমা দেখি তারা কিন্তু প্রিকুয়েল, সিকুয়েল, স্পিন অফ এইরকম শব্দগুলো অনেক শুনেছি। আপনি কি জানেন সিনেমাতে এগুলোর মানে আসলে কি? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি প্রিকুয়েল, সিকুয়েল, স্পিন অফ, রিবুট, রিমেক এগুলোর মানে আসলে কি। তো প্রথমে যদি সিকুয়েলের বিষয়ে বলি, সিকুয়েল মানে হচ্ছে একটি সিনেমার কাহিনী ঠিক যেখানে শেষ হয়েছে তার পরের অংশ থেকে যদি আরেকটা নতুন সিনেমা শুরু হয় তাহলে দ্বিতীয় সিনেমাটা প্রথম সিনেমার সিকুয়েল। উদাহরণ হিসেবে বলা যায় দ্য ডার্ক নাইট হলো ব্যাটম্যান বিগিন্সের একটি সিকুয়েল, অথবা অ্যাভেঞ্জার্স এন্ড গেম হলো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের সিকুয়েল। এছাড়া সিকুয়েলকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট সিকুয়েল আর একটা হচ্ছে লুজ সিকুয়েল। ডিরেক্ট সিকুয়েল মানে হচ্ছে একটি সিনেমা ঠিক যেখান থেকে শেষ হয় সম্পূর্ণ একই কাহিনী রেখে তার পরের যে কাহিনীটা শুরু হয় সেটা যদি কোনো নতুন মুভি বানানো হয় সেটাই হচ্ছে ডিরেক্ট সিকুয়েল। এখানে আপনি দেখতে পাবেন প্রথম মুভিটা ঠিক যেখান থেকে শেষ হয়েছে দ্বিতীয় মুভিটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে বা সেখানকার পরের কাহিনী কিন্তু তুলে ধরা হয়। যেরকমটা আমরা দেখতে পাই স্পাইডারম্যান 1 এর পরে যখন স্পাইডারম্যান 2 আসে সেখানে কিন্তু ঠিক তার পরের কাহিনীগুলোকে তুলে ধরা হয়। লুজ সিকুয়েল বলতে এমন সিকুয়েলকে বোঝানো হয় যেখানে আগের মুভির কাহিনীর কিছু অংশ বা কিছু ঘটনা তুলে ধরা হয় কিন্তু পরের মুভিটির কাহিনী সম্পূর্ণ নতুন হয়। এবার যদি আমরা প্রিকুয়েল নিয়ে কথা বলি তাহলে প্রিকুয়েল বলতে সেসব সিনেমাকে বোঝানো হয় যেটা একটি সিনেমার পরে বের হলেও তার আগের কাহিনীকে দেখানো হয়। মানে সিনেমার আগের ঘটনা বা গল্পের শুরু দিয়ে কি হয়েছিল সেই ঘটনা নিয়ে যদি পরবর্তীতে একটি সিনেমা তৈরি হয় সেটাকে বলা হয় আগের মুভির প্রিকুয়েল। যেমন 2014 সালের রিলিজপ্রাপ্ত অ্যানাবেলা হলো 2013 সালের রিলিজপ্রাপ্ত দ্য কনজুরিং এর প্রিকুয়েল সিরিজ। প্রিকুয়েল সিনেমাগুলো সাধারণত তৈরি করা হয় গল্পের ব্যাক স্টোরি বা কোনো একটি ব্যক্তি বা কোনো একটা বস্তু বা কোনো একটা ঘটনার একেবারে শিকড় বোঝানোর জন্য। এবার যদি আমরা কথা বলি স্পিন অফ নিয়ে, স্পিন অফ হলো কোনো একটি মুভির কোনো একটি চরিত্র বা কোনো একটি বিশেষ কোনো বিষয় নিয়ে যদি নতুন করে আরেকটা সিনেমা তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় স্পিন অফ। যেমন 2019 সালের রিলিজপ্রাপ্ত জোকার সিনেমাটি ছিল ব্যাটম্যান ইউনিভার্সের একটি স্পিন অফ। এছাড়া 2019 সালের রিলিজপ্রাপ্ত হবস অ্যান্ড শ কিন্তু ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের একটি স্পিন অফ সিরিজ। এবার আমরা কথা বলবো রিবুট সিরিজ বা সিনেমা নিয়ে। রিবুট সিরিজ বা সিনেমা বলতে বোঝানো হয় কোনো একটি সিনেমা বা কোনো একটি সিরিজের সম্পূর্ণ নতুনভাবে যদি আবার তৈরি করা হয়, সেখানে নতুন টাইমলাইন, নতুন কাস্ট, নতুন ঘটনা তৈরি করা হয়। যেমন 2022 সালের রিলিজপ্রাপ্ত ব্যাটম্যান কিন্তু ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজের একটি রিবুট। এছাড়া রিমেকের বিষয়ে আশা করি আপনারা সবাই জানেন, রিমেক মানে হচ্ছে একটি সিনেমার ঘটনাকে হুবহু একই রেখে নতুন কোনো কাস্ট, নতুন কোনো টেকনোলজি বা নতুন সিনেমার মাধ্যমে যদি তুলে ধরা হয়। যেমন 2019 সালের রিলিজপ্রাপ্ত দ্য লায়ন কিং হচ্ছে 1994 সালের অ্যানিমেটেড সিরিজেরই একটি রিমেক। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সিনেমার বিষয় একটু হলেও জানতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিতে কিন্তু ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে সিনেমার বিষয়ে অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।